জবাব চাই। শিক্ষকের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই। বাতালিয়ান সন্ত্রাসীদের খেলার মাঠে আক্রমণ, খেলার মাঠে আক্রমণ, মানি না, মানব না। মানি না, মানব না। খেলার উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। ছাত্রদের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। পাঠালিয়া সন্ত্রাসীদের বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বাতালিয়ান সন্ত্রাসীদের খেলার মাঠে আক্রমণ, মানি না, মানব না। মানি না, মানব না। খেলার মাঠে আক্রমণ। জবাব চাই। মানি না, মানব না। খেলার মাঠে আক্রমণ। মানি না, মানব না। মানি না, মানব না। খেলার মাঠে আক্রমণ। খেলার মাঠে আক্রমণ, মানি না, মানব না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, মুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। পাঠালিয়া সন্ত্রাসীদের বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বাতালিয়ান সন্ত্রাসীদের ছাত্রদের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। খেলার মাঠে আক্রমণ, মানি না, মানব না। খেলার মাঠে আক্রমণ, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বাতালিয়ান মানি না, মানব না। মানি না, মানব না। ছাত্রদের উপর হামলা কেন? ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। মানি না, মানব না। খেলার মাঠে আক্রমণ। প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। আমরা শান্তি চাই। আমরা আজকে আমাদের কষ্ট লাঘবের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। খেলা জেলা স্কুল মাঠে আমরা টাই বেকারে জিতছি। আমাদের স্কুল টাই বেকারে জিতছে। টাই বেকারে খেলার প্রত্যেকটা সময়ই খালি গোলকিপারের বলছে যে বল ছাড়ি দিবি, বল ছাড়ি দিবি, তাহলে খুন মারবে, তাহলে তার মারে ফেলবে। তারপরেও তার স্কুলের দরদে স্কুলের টানে সে তার সর্বশক্তি দিয়ে বল ফিরেছে। টাই বেকার হয়েছে, টাই বেকারে আমাদের স্কুল জিতছে। জিতার পরে ছাত্ররা যখন আমাদের প্লেয়াররা যখন উল্লাস করতেছিল, টোটাল এই বর্বর পাথালিয়ারা, মানে শুধু ছাত্ররাই না, খেলোয়াড়রাই না, বর্বর পাথালিয়া দর্শক সমর্থকরা আমাদের শিক্ষক ছাত্রদের উপর হামলা করে জেলা স্কুল মাঠে জরিনা মেয়র উদ্দিনের সাথে আমার এই স্কুল তীর্থ সত্যবীর উচ্চ বিদ্যালয় তারা জয়ী হয়েছে। আজকে পাথালিয়া শাহজামাল উচ্চ বিদ্যালয়ের সাথে আমাদের খেলা, আজকের খেলাও জয়ী হয়েছে। জয়ী হয়ে পোলাপান যখন উল্লসিত হয়ে যখন তারা একটু আনন্দ উল্লাস করতেছে, সেই সময় পাথালিয়ার ছাত্র শিক্ষক জনতা সম্মিলিতভাবে আমাদের এই পোলাপানদের অতর্কিত আক্রমণ করছে। অভিভাবক সহ সকলের উপর আক্রমণ করছে এবং তাদেরকে এলোপাথারি ভাবে আশাক মোহাম্মদ কলেজের মোড় পর্যন্ত এদেরকে পিটাইতে নিয়ে আসছে। আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি হামলা কেন? প্রশাসন জবাব চাই। হামলা কেন? প্রশাসন জবাব চাই। সত্যবীর উচ্চ বিদ্যালয় থেকে শাহজামাল উচ্চ বিদ্যালয় স্কুলের সাথে খেলতে গিয়েছিলাম। প্রথম রাউন্ড মানে হাফ টাইমের আগে আমরা খুব ভালো খেলছিলাম। হাফ টাইমের পরে তারা আমাদেরকে অনেক ভয়ঙ্কর মানে থ্রেট দিয়েছিল, গোল দিলে তাদের প্লেয়ারকে আটকেলে আমাদেরকে বিলেট দিয়ে ফেস দিয়ে মেরে ফেলবে, সেখান থেকে বাড়িয়ে আসতে দেবে না। আল্লাহ রসিম ধরে আমরা সেই ম্যাচটি জিতি, কিন্তু জিতলে আমরা একটু আনন্দ করতে চাইছিলাম, কিন্তু সেই আনন্দটুকু করতে পারিনি। তারা আমাদেরকে অটো থেকে নামিয়ে এমনটাই পিছতে যা বলার বাইরে অনেকে এমন ড্যামেজে 2-1 হাসপাতালে ভর্তি। আমাদের স্যার আমাদেরকে ফিরাতে গিয়েছিল, স্যারকে ধরে অনেকবার মেরেছে। ইনসর স্যার, কালাম স্যার এদেরকে খুব নির্মমভাবে মেরেছে। আমি এদেরকে বিচার চাই। কারা মারলো ওরা?
এই পাথালিয়ার স্কুলের ছাত্ররা শাহজামাল এবং পাথালিয়ার কিছু অনেক মানুষ আছে জনগণ মানে ওদিকের মানে ওরা সবাই একত্রিত হয়ে আসছিল মানে দাও লাঠি নিয়ে অনেক কিছু নিয়ে আইছি অনেক জনকে দৌড়ায় মানে আশিক মাহমুদ কলেজ বন্ধ মানে দৌড়ায় রেখে আইছি কেউ কিছু বলতে পারে নাই কে অবশেষে পরে আমার পায়ে মানে একটা গিরের মধ্যে বাড়ি মারছিল আমি আর পরে কিছু খবর পাই না আমার মাথা অজ্ঞান হয়ে দিলে আমি তারপরে কিছু খবর পাই না। ওকে, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক তিরুতার সত্যপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের স্কুল লেভেলের প্রতিযোগিতা ছিল, ভেন্যু ছিল জেলা স্কুল মাঠ। জেলা স্কুল মাঠ আজকে খেলা ছিল। গতকালকে আমাদের খেলা ছিল জরিনা মিয়ারউদ্দিনের সাথে, আমরা সেখানে জিতেছি। আজকে খেলা ছিল শাহজামাল স্কুলের সাথে। আমরা আমাদের দল নিয়ে যথাসময়ে গিয়েছি এবং সেখানে খেলা সুন্দরভাবে শেষ হয়েছে। গোল নির্ধারিত সময় গোলশূন্য খেলা ড্র ছিল। পরবর্তী টাইব্রেকারে তারা হেরে গেছে। হেরে যাওয়ার পরে আমরা আমাদের ছেলেদের নিয়ে সোজা অটোতে উঠে চলে আসবো। জাস্ট মাত্র রাস্তাটা তুলছি, অটোর মধ্যে আমাদের ছেলেরা উঠছে। তার মধ্যে তারা খেলোয়াড় ছাত্র সবাই আইসা ওখানে ওদের যে আরও লোকজন ছিল আইসা অতর্কিত আমাদের অটোর মধ্যে খেলোয়াড়দের মারামারি মানে পিটানি কিল ঘুষিল চেন তারপরে মানে যে যেটা পারছে এটা দিয়ে আমরা কোনো কিছু বুঝেই উঠি নেই যে এরকম ঘটনা ঘটলো কেন। এই হলো ঘটনা। তো আমরা এটার প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আর আমাদের কথা হলো আমাদের উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করছে, যদি নিরাপত্তাই দিতে না পারে তাহলে আমরা এখানে কিভাবে আর খেলাধুলায় অংশগ্রহণ করব। আমাদের ছেলেরা যেখানে আমরা মাদক থেকে দূরে রাখার জন্য তাদের মাঠে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করতেছি, তাদের মাঠে পাঠাতেছি, আর সেখানে যদি এরকম হয় তাহলে তো আমার কাছে মনে হলো যে সমস্ত ছেলেরা এই কাম করছে অধিকাংশই ঢাকা ডাক্তার ছেলেরা, তারা তো আমার কাছে ছাত্রপূর্ণ মনে হলো না, অথচ ছাত্র সেখানে খাতায় তাদের দেখলাম ছাত্র। তা আমরা এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করছি। ধন্যবাদ। আমরা এখানে আমার সামনে যারা আছো ঠিক আছে, সবাই আমার থেকে বয়সে খুব বেশি বড় মানে খুব বেশি ছোট হবো না। আমি কিন্তু কিছুদিন আগে তোমাদের এই জায়গায় ছিলাম, তুমি বিশ্বাস করবে না, আমি আমার অনার্স পর্যন্ত মাস্টার্স পর্যন্ত আমি আমার এলাকায় প্রত্যেকটা জায়গায় খেলাধুলা করছি। আমার বাসা হচ্ছে তারাকান্দা। আমি ফুলপুর ময়মনসিংহ এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি খেলি নাই ক্রিকেট বা ফুটবল, ঠিক আছে, আমি প্লেয়ার ছিলাম। এই খেলা নিয়ে যে আবেগ বা খেলা নিয়ে যে গ্যাঞ্জামটা হয় কী কারণে হয় এটা আমার অনুমেয়। এখন একটা বিষয় বুঝতে হবে যে প্রশাসন কীভাবে অকার্যকর। তোমাকে এখানে যে পাহারা দিবে, পাহারা কিন্তু পুলিশ দিবে, নর্মালি পুলিশ দেয়, তাহলে পুলিশ কেন দিল না? তোমাদের প্রশ্ন থাকতে পারে না? আমরা কিন্তু 8টা পার্টি, ধরো এই যে দিনের বেলা 8টা পার্টি, আমরা কোনো কিছু করি না না করি, আমরা কিন্তু এই শহরের গলিতে গলিতে ঘোরাফেরা করতেছি, এই শহরে শুধু পৌরসভা এলাকায়। তাহলে এখন তুমি যদি খেলার মধ্যে যে ঘটনাটা ঘটছে সেটা অনাকাঙ্ক্ষিত, এটা ঘটার কথা না। এরপরেও যদি সম্ভাবনা থাকে এরকম, যেহেতু পাথালিয়ার ব্যাপার, এটা সবাই জানা যে পাথালিয়ারা একটু উশৃঙ্খল। আমি যতদূর জানি আমার চাকরি লাইফে আমার ছোট সময়ে, তাহলে উচিত ছিল যে এই বিষয়টা ডিসি স্যারের বা হচ্ছে এসপি স্যারের অফিসে অবগত করানো যে এখানে এরকম একটা খেলার আয়োজন করা হচ্ছে। আর যেটা ঘটে গেছে তো ঘটেই গেছে, এখন তাহলে কি উপায়? তুমি প্রতিকার কিভাবে পাবা? এখানে থাইকা যদি তুমি আন্দোলন করো সেটাই কিন্তু একমাত্র প্রতিবাদ না, এটা মৌখিক প্রতিবাদ। তাহলে যে অপরাধ করলো সে পানিশমেন্ট কিভাবে পাবে? সেটা তোমার পাবে হচ্ছে সে লিখিত কাগজ কলমে পাবে, দৃশ্যমান যেটা, ঠিক আছে। তুমি এখানে যদি সারাদিন আন্দোলন করো, তার কি কোনো কিছু হইতেছে? সে তার মতো কিন্তু আছে, ঘুরতেছে। তাহলে তোমার যে কাজটা করতে হবে সেটা প্রশাসনিক প্রক্রিয়ায়, যে প্রক্রিয়া ওই প্রক্রিয়া আগাইতে হবে। প্রক্রিয়াটা কি? তোমরা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে প্রত্যেকে কি মেডিকেলে ভর্তি হয়েছিল? তোমরা অনেকেই প্রাথমিক চিকিৎসা তোমাদের যে উপায়টা হয়ে যাইতে পারে না হাসপাতালে, তাহলে তো বের গেছে হাসপাতালে যায় কেউ চিকিৎসা না নিতে পারে। তারা তোমরা হচ্ছে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, ছোট হোক বা বড় হোক, তারা মেডিকেলে যাবা। মেডিকেলে যায় প্রাথমিক একটা ট্রিটমেন্ট নিবা, যেটার মধ্যে লেখা থাকবে পুলিশ কেস। এটা করে রাখবে। এটা করানোর পরে তোমরা লিখিতভাবে একটা অভিযোগ দিবা। এখন আমি দেখে গেলাম, আমি তো সরজমিনে দেখছি যে এইখানে অপমর্যাদা যারা আছে এই এলাকার সবাই জানে যে তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছে অন্যায়ভাবে, ঠিক আছে, তোমাদেরকে মারা হয়েছে, এটা আমি দেখে গেলাম। আর বাকি যে কাজটা সেটা তোমরা করবা। তোমাদের পক্ষ থেকে একজন সে একটা লিখিতভাবে অভিযোগ দাও, এর পরিপ্রেক্ষিতে আমাদের এসপি স্যার মানে সর্বোচ্চটুকু যেটা, ঠিক আছে, সর্বোচ্চটুকু ব্যবস্থা নেবে। আর তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমাদের যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, বাকি যেটা পানিশমেন্ট ওদের পাওয়ার কথা ওটার ব্যবস্থা আমরা করবো। আমরা যদি ব্যর্থ হই সেক্ষেত্রে তোমরা মানে আন্দোলন করো আর যাই করো, দরকার বলে আমার নামে স্লোগান দিও, সমস্যা নেই, কিন্তু এতটুকু সময় আমাদেরকে দিতে হবে। আমি তোমাকে কি বললাম, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল। আমরা কিন্তু আসছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমাদেরকে